কিরে দোষিম, কি অবস্থা? ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। কিরাম তোর সব জায়গায় খুঁজতেছি, হারুন ভাইয়ের দোকানে দেখলাম, ওখানে নেই। তারপর ওইদিকে আসলাম, এদিকেও নেই। তারপর জন্দারপুরের সামনে আসলাম, ওখানে নেই। তুই এখানে কি করছ ভাই? ভাই এখানে অনেক বাতাস তো, তাই এখানে বসে থাকছি। তো এখানে বসেন না ভাই, এখানে অনেক বাতাস তো। আচ্ছা ঠিক আছে, বস না। তো সেলিম ভাই, আপনার গেমের কি অবস্থা? আরে বেটা বলিস না, কিস্তি থেকে কালকে 1 লাখ টাকা নিয়েছিলাম। হ্যাঁ আমি জানি তো। কি 1 বলিস? লাখ টাকা নেবার পর তো ভাই আপনার কোথাও উদয় হয়ে গেছেন, আপনার কাছে টাকাই যাচ্ছে না। আরে বেটা ওদা হয় নাই ভাই, সমস্যা আছে কি জানোস? কালকে কিস্তি থেকে টাকা নেওয়ার পরে কেসিং এ আমি 50,000 টাকা ঢুকেছি। 50,000 টাকা ঢোকার পরে 1 লাখ টাকা করছিলাম। 1 লাখ টাকা করার পরে আবার 50,000 টাকা খাওয়া দিছি। তো হারুন সদ ছেলে বুঝছো, রিয়াদ আছে না, রিয়াদ দিয়ে আমার ফার্ম বেটটি দিয়ে এখনো যে সকল টাকা ছিল সব টাকা খাওয়া দিছি। আর এখন বর্তমানে আমার থেকে 50,000 টাকা আছে। এখন এই টাকা দিয়ে আমি কি করবো নিজে জানি না। তো আবার আবার পরে দেখেন চেষ্টা করে। তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। তো সেলিম ভাই, আমি যাচ্ছি বাসায়, বাসা থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস। দেশের আপনি পরিস্থিতি এখানে ভালো না বুঝছো, সাবধানে যাইস। আচ্ছা আমি চলে যাব, কি করব ভাই? কালকে যে এত টাকা খাওয়া দিছি, এই টাকাগুলো তুলতে হবে কেসিং এতে পরে। দেখি কি করা যায়। ওই তো সেলিম ওইখানে বসে আছে, আর ওকে সব জায়গায় খুঁজতেছি আমি। কিরে সেলিম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? তোমাকে আমি আর সব জায়গায় খুঁজতেছি, হারিনের সদরের দোকানে খুঁজছিলাম, পাই নাই। তুমি এখানে বসে থাকছো। আরে বেটা বলিস না। আর এগুলা কিসের টাকা তোমার হাতে? এগুলো হচ্ছে কালকে আমি কিস্তি থেকে 1 লাখ টাকা নিয়েছি না। হ্যাঁ আমি জানি তো, টাকা নিছো। টাকা নেওয়ার পর মায়া তোমায় খুঁজে পাচ্ছি না মেয়া। কোত্থেকে ভাবি বেটা, আমি কেসিং এতে আছি। টাকা নিয়ে মতন কেসিনোতে ঢুকাই দিয়েছো। তুই কি করবে? 1 লাখ টাকা নিয়েছি, 50,000 টাকা কেসিং এতে পড়ছি। মরার আর পরে তোমাদের মেয়া অভ্যাসটা এখন ভালো করে মেয়ে নামাজ পড়ো। মেয়ে এগুলা যে সারতে পারতেছো না, এগুলা এগুলা কি রাপ পাই? এগুলা প্রথমে তোমাদেরকে রূপ দেখাবে, তারপর টাকা সবগুলো ওরা নিয়ে যাবে। ভাই কখনো কি কেসুনি গেলে কে ধনী হতে পারছে? একটা জিনিস দেখো, এই কেসুনি গেলে মানুষ ফতে হয়ে গেছে। অনেক মানুষ তো মেন্টালি হয়ে গেছে। ভাই তোমাদেরকে অনেক বুঝাইছি ভাই, কিস্তি নিয়ে ভাই এই টাকাগুলা যে মানে কেসুনির খাবাইছো, এগুলা দিতে তোমাদের কিস্তিগুলো চালাতে পারবা? তুমি একটা জিনিস দেখো, তোমার বউ অনেক কষ্ট করে তোমাকে কিস্তিগুলো নিয়ে দিছে, তুমি কি কেসুনি খেলার জন্য? ভাই যাক, তোমাদেরকে ভাই বুঝাইলে হবে না। আজকে একটা ঈদের দিন, আজকে ঈদের দিনে মানুষ আত্মীয় স্বজনের বাড়ি যায়, অনেক জায়গায় বেড়ায়, আর আপনি কিনা কেসুনিতে পড়ে আছেন। ভাই হাত আরো টাকা নিয়ে রাখছেন, 50,000 টাকা অলরেডি খাওয়াই দিচ্ছেন। আর 50,000 টাকা গুলো কেসুনিতে না করে একটা ব্যবসা করেন। ব্যবসা করলে আপনার কাজে আসবে। কারণ দেখেন, এই টাকাগুলো খাওয়াই দিলে লাস্ট টাকা যেগুলো আছে আপনি কেসুনিতে খাওয়াই দেন, টাকাগুলো কি আপনি সুদ করতে পারবেন? কিস্তি আলা আসে আপনার ঘরে বসে থাকবে না। ভাই এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে চলেন। ভালো হতে কিন্তু টাকা লাগে না। ভাই আমার একটা হাত নাই, আমি 3 দিন ধরে কিছু খাই নাই। আমার থাকলে 20 টাকা দেয়, একটা সাদ দাও, একটা বোন খাবো। এমনি আছে টেনশন বেটা, কালকে খাওয়াই দিই 50,000 টাকা। না শুরু হয়ে না, ফকির নি বাচ্চা। আরে মিয়া, কালকে রাতে 1 লাখ টাকা কেসুনিতে খাওয়াই দিছস, তার জন্য কোনো মায়া লাগতেছে না? সামান্য একটা গরিব মানুষ, একটা হাত নাই, 3 দিন ধরে ভাই কিছু খায় নাই, তারে 20 টাকা দিলে কি হয়? দেখেন আপনাদের থেকে মেয়ে গরিবের অভিশাপও আছে, বুঝছেন? একটা মানুষ, ও যদি একটা হাত থাকতো আপনাদের কি এরকম করতো? ও রিক্সায় কারো সলাই খাইতে পারতো? দান তো দান। ওরে কি 20 টাকা দিলে কি তোমার 50,000 টাকা কি 20 টাকা কমে যেত? আরে ভাই আপনারা কোনদিন মানুষ হবেন না, বুঝছেন? আপনারা অমানুষ থেকে যাবেন। আজকে দেখেন, এই গরিব মানুষকে যদি 20 টাকা দিলে 20 টাকা আল্লাহ আপনাকে 20,000 টাকা দিত। দেখেন 20 টাকার জন্য সামান্য একটা মানুষকে আজকে একটা গরিব মানুষের গায়ে আপনি হাত দিচ্ছেন। ভাই আপনার সাথে মেয়ে বন্ধুত্ব করা এটাই আমার উচিত হয় না, বুঝছেন? আপনারা মেয়ে একটা অনেক বড় একটা খারাপ লোক, বুঝছেন? মেয়ে ভালো হয়ে যান, এখনো সময় আছে। রাসেল, আসলে ভাই তুই ঠিক বলছস। এই ঝুমো কেসিং এগুলো আমাকে অন্ধ করে ফেলছে। আজকে ঝুমোর কারণে সামান্য এই টাকা দিয়ে আমি নিজের বাসায় নিজের ফ্যামিলি মার্কেট করতে পারি নাই, সামান্য নুডলস কিনতে পারি নাই, ঈদের মার্কেটিং করতে পারি নাই। আজকে এই ঝুমো কেসিং আমার ধ্বংস করে ফেলছে আমাকে। আজকে যদি এই কেসিংগুলো না খেলতাম, আমি ওর গায়ে হাত তুলতাম না। আজকে আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দিস ভাই। এই 500 টাকা নেই আমার থেকে, বুঝছস? এগুলো নিয়ে কি তুই কিছু খাইস ভাই?
আচ্ছা ভাই আসি তাহলে। ঠিক আছে ভাই, ভালো থাকিস। রাসেল, আজকে থেকে আমি ভালো হয়ে যাবো, বুঝছস? এই যে তোর সামনে কানে ধরলাম, প্রয়োজনে এই টাকা দিয়ে আমি তরমুজ বিক্রি করে খাবো। আচ্ছা ঠিক আছে তারপর ভাই, খেলবো আমি। আপনি ভালো হয়ে যাবেন বলছেন, আমি অনেক খুশি হয়েছি। তাড়াতাড়ি গিয়ে বাসায় একটা মুরগি নিয়ে যান আর লুডুস টুডুস কিনে দিন। বাসায় আপনাদের বাসায় মেহমান আসবে, বুঝছেন? আপনি কিস্তি থেকে টাকাগুলো নিয়ে বাসায় যান নাই, সোজা চলে গেছেন হারুন সদাগরের দোকানে। ওইখানে গিয়ে আপনি কেশুনি খেলে ওই রিয়াজের তালে পরে আপনি একদম নষ্ট হয়ে গেছেন, বুঝছেন? তাড়াতাড়ি যান, ওরা বসে আছে না খেয়ে বসে আছে, বুঝছেন? আর ওদেরকে মার্কেট করার জন্য টাকা দিয়ে দিন, ঠিক আছে? আর বাকি টাকা যেগুলো থাকবে এগুলো ঈদের পরে একটা ভালো একটা ব্যবসা করি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। যান। আসি। আসসালামু আলাইকুম। আর ভাই কি শুনেন, আর সেলিম ভাই আপনাকে থাপ্পড় মারছি ভাই, এটার জন্য কিছু মনে করেন না, বুঝছেন? আর আপনি তাপ করতে না মানলে আমি এরকম ভালো হতাম না, বুঝছেন? জি, হ্যাঁ, আজকে তাপ মারার কারণে কি আমি অনেক ভালো হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, তাড়াতাড়ি যান, ওরা না খেয়ে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আসি।